আমার দিদিকে যদি আমি আটকাতে না পারি, যদি ও খারাপ পথে চলে যায়, খারাপ মেয়ে হয়ে যায়, তাহলে সোনার পালঙ্কে শুয়ে আমি কি করবো বলো তো? আমার সুখ, আমার সংসার, আমার ভালোবাসা, এই সব কিছু মূল্যহীন, কোনো অর্থ নেই আমার কাছে। আমি তো জানতাম তুমি ঠিক এই সিদ্ধান্তটাই নেবে। তুমি কিছুতেই আমাদের বাড়ি যেতে চাইবে না। আমি সত্যি তোমাদের বাড়িতে যেতে চাই না মা, আমি যেতে চাই না। আমি চাই না আমার ছায়া তোমাদের বাড়িতে পড়ুক, সত্যি বলছি। বিশ্বাস করো মা, দিদি ছাড়া না আমার জীবনে আর কেউ নেই, কেউ না, সবাই ছেড়ে গেছে আমাকে, শুধু একমাত্র দিদিই আছে। রক্তের সম্পর্ক বলতে আমার দিদি ছাড়া আর কেউ নেই এখন। আমি এই পরিস্থিতিতে ওকে ছেড়ে কি করে চলে যাই বলো তো? সেটা যে সম্ভব না। এত কথা বলছি দিদিকে নিয়ে, আর দেখো সেই দিদির সঙ্গে আমার সম্পর্কটা কোথায় এসে দাঁড়ালো। তুমি জানো মা, আমি কথা দিয়েছিলাম বাবাকে, আমার দিদিকে আমি কিছুতেই খারাপ পথে যেতে দেব না, ওকে খারাপ মেয়ে হতে দেব না আমি। সেখানে আমার দিদিকে যদি আমি আটকাতে না পারি, যদি ও খারাপ পথে চলে যায়, খারাপ মেয়ে হয়ে যায়, তাহলে সোনার পালঙ্কে শুয়ে আমি কি করবো বলো তো? আমার সুখ, আমার সংসার, আমার ভালোবাসা, এই সব কিছু মূল্যহীন, কোনো অর্থ নেই আমার কাছে। আমার দিদির ক্ষতি আমি হতে দিতে পারি না মা। শান্ত শান্ত হও, এত উতলা হতে নেই। এখন সময় পরিস্থিতি দুটোই কঠিন, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। এই সময় মাথা ঠান্ডা রাখতে হয়, এত কষ্ট পেও না। আর দিদির কথা, তোমার দিদিও একদিন প্রায়শ্চিত্ত করতে করতে ঠিক ভুল বুঝতে পারবে, শুধরে যাবে। দেখো, আর দিদির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কথা বলছো, এই সম্পর্কের বন্ধন এত অটুট, ও খারাপ হয়নি, হয়তো একটু একটু ভাঙন ধরেছে, আবার সে ঠিক হয়ে যাবে। মেয়েদের বিয়ের পর তার শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয়, আর আমাদের বাড়ির কুলদেবতা তোমার হাতে জল পেয়েছেন। তোমাকে তো তোমার বাড়ি ফিরে যেতেই হবে, তোমার প্রাত্যহিক কাজ করতে হবে, তাকে জল দিতে হবে, পুজো করতে হবে, আর কত কাজ। হ্যাঁ, দিদির কথা ভেবো না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি না। বাড়ি চল। তুমি বুঝতে পারছো না মা, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি, তুমিই বুঝতে পারছো না। তোমার দিদির জন্য যা যা ব্যবস্থা করবা সব আমাদের বাড়ি থেকে, তোমার নিজের বাড়ি থেকেই তো করতে পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বৌমনি, প্লিজ তুমি বাড়ি ফিরে চলো, প্লিজ। দরকার পড়লে আমরা নিশাকে সবাই মিলে বোঝাবো। ঋষি, ওকে ছাড়িস না, ওকে বাড়ি নিয়ে চল। অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিস, মনে আছে তো? ছেড়ে দিবি না, খবরদার। বাড়ি তোমাকে যেতেই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, শোনো, আমাদের বাড়িতে তোমার উপর কোনো রকম অন্যায় হবে না, আর কেউ যদি তোমার ক্ষতি করতে আসে আমি ঢাল হয়ে দাঁড়াবো, তোমাকে কথা দিলাম। আমার ঘরের লক্ষ্মী, এবার ঘরে চলো, এসো এসো।